আসসালামু আলাইকুম। ঢাকাকে নিয়ে চলছে গুজব, মোটামুটি ভালো গুজব চলছে যে ঢাকা এবারে বিপিএল এ থাকছে না। ভাই, এই গুজবে মানে গুজব মারানি খুদদের কি বলবো, গুজব আসলে জিনিসটা খুবই খারাপ লাগে। যে একটা নিউজ যখন না জেনে না বলে না ভাবে যখন প্রচার করা হয়, সেই জিনিসটা মানুষ বিভ্রান্তি ছড়ায়, মানুষকে বিভ্রান্তি করে। কারণ একটা চ্যানেল মানে যে আপনি সবসময়ের জন্য ভুয়ো বা একটা ভিউ পাওয়ার জন্য সবসময় আপনি যে সবসময়ের জন্য ভুয়া নিউজ বা অ্যাট্রাকটিভ নিউজ যেটা মানুষ ক্লিক করে যেন এরকম নিউজ আপনি প্রচার করবেন, এটা ঠিক না। একটা চ্যানেল যদি আপনি লং টাইমের জন্য চালাতে চান, সেক্ষেত্রে আপনি অনেস্টলি থাকতে হবে, আপনি সত্যতা থাকতে হবে। অনেক সময় আমারও মিস্টেক হয়, আমি বলছি না যে আমার মিস্টেক হয় না। কারণ অনেক সময় তথ্য বা বিভ্রান্তি হতে পারে, পরবর্তীতে চেষ্টা করি সলিউশন করার জন্য বা সঠিকটা দেওয়ার জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে ঢাকা থাকছে কি থাকছে না, মানে এই গুজবটার লুটলো কিভাবে বা এর সমাধান কি, সলিউশন কি? সেদিক থেকে যদি আমি আসি, তাহলে হচ্ছে যে এবারে বিপিএলটা যাবে হচ্ছে বিদেশি একটা অর্গানাইজেশনের হাতে, যেটা আইএমজি হতে পারে, আইপিজি হতে পারে বা অন্য কিছু। সেই বিদেশি অর্গানাইজেশন যদি চায় ঢাকাকে, বরিশালকে বা যে কোনো টিম বিপিএল এর হোক না কেন, সে অর্গানাইজেশন যদি চায় এবং বিপিএল যদি যদি বিসিবি সাপোর্ট করে, তবেই সেই দল বিপিএল খেলতে পারবে। সো এখনই কোনো কিছুই বলা যাবে না যে ঢাকা চান্স পাচ্ছে না। শুধু শুধু গুজব, শুধু গুজব ছড়ানো ছাড়া এটার কিছু না। আতিক ফাহাদ স্যার ক্লিয়ার করেছে তারা চেষ্টা করছে যে 5 বছর মেয়াদি ঢাকাটাকে আবার স্বাবলম্বী করার জন্য। কারণ এখানে একটা শাকিব খানের নাম আছে, মানের একটা বিষয়, বড় একটা স্টার প্রথমবারে প্রথম আসর থেকে যদি বিদায় নেয়, জিনিসটা খারাপ দেখায়। 5 বছর মেয়াদি একটা দল চালাতে গেলে অনেকগুলো টাকা লাগে, এটা মুখের কথা না। আর আগের মতো বিপিএল এখন আর চলবে না। একটা অর্গানাইজেশনের হাতে যখন দিবেন, তখন অনেক নিয়ম, অনেক রুলস, যেগুলো কিন্তু ফলো করে আপনাকে চলতে হবে। আপনি চাইলে নাম পরিবর্তন করতে পারবেন না, আপনি চাইলে আপনি জুয়ার বিজ্ঞাপন দিতে পারবেন না, আপনি চাইলে 1 বছর দল চালালাম, পরের বছর আপনি থাকবেন না, এরকম করতে পারবেন না। চুক্তি নামাতে ঢুকবেন, নামাতে কিন্তু লেখা থাকবে, লেখা থাকার পরে কিন্তু তবে আপনি দল পাবেন, তবেই কিন্তু আপনি সবগুলো রুলস পূরণ করার পরে দল পাবেন। সো এখনই যে আপনি বলতে পারছেন, এভাবে ভিত্তিহীন ভাবে প্রচার করতে পারছেন যে এখনই ঢাকা এখনই চান্স পাচ্ছে না আর নিচ্ছে না। হ্যাঁ, বিসিবি মহল থেকে একটা কথা, এই একটা কথাটাই হলে গুজব। বিসিবির কেউ কিন্তু সরাসরি এখন পর্যন্ত বলেনি ঢাকাকে আমরা নিব না। বিসিবি কেউ কিন্তু বলেনি যে আমরা শুধু রংপুর আর বরিশালকে রাখবো আর কাউকে নিব না, আগের বিপিএল এ কাউকে নিব না। অবশ্যই নেবে না কেন? টাকা যদি থাকে, অ্যাবিলিটি যদি থাকে, সে তাহলে তো নোয়াখালীও চান্স পেতে পারে। আপনি যদি অ্যাবিলিটি থাকে, আপনি যদি দল চালানোর সামর্থ্য থাকে, সবকিছু শর্ত পূরণ করেন, অবশ্যই আপনি চালাতে পারেন। তো গুজব না ছড়াইয়া ঢাকা যে এখনই আশা শেষ হয়ে গেছে এরকম না। গুজবে কান না দিয়ে সামনে আরো 10-15 দিন আছে, ফ্র্যাঞ্চাইজিটা কার হাতে দেবে এটা দেখার পরে কিন্তু সলিউশন হবে। তবে ঢাকার উচিত শক্তভাবে পোক্তভাবে নিজের প্রিপারেশনটা সাকসেসফুল করা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করা। অবশ্যই ঢাকার অনেক বড় ফ্যান, একটা রাজধানী বাংলাদেশের, সেখান থেকে যদি ঢাকা ক্যাপিটাল না থাকে, সত্যিকার অর্থেই খারাপ দেখাবে, দুঃখজনক একটা বিষয় হয়ে দাঁড়াবে। সো বি কেয়ারফুল, গুজবে কান না দিয়ে একটু অপেক্ষা, ধৈর্য ধরে থাকুন আসল নিউজের জন্য। সালাম আলাইকুম।